এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন। আল্লাহ হাবিব বলেন, আয়েশা কান্না করছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা মানুষকে যদি কবর চাপ দেয় আপনার ইমানদার উম্মতের কি হবে? আমার নবীজি বললেন, আয়েশা চিন্তা করো না, আমার ইমানদার উম্মতকে মাটি যখন চাপ দিবে সেটা হবে কা উম্মতিশ শাফাকাতি ইয়াশকু আলাইহা ইবনু হাসাদিরুস সুদা। আমার ইমানদার উম্মতের জন্য মাটি হয়ে যাবে দয়ালু মায়ের মতো। একটা সন্তান মাথা ব্যথা নিয়ে মায়ের কাছে যখন আসে, মা তখন তার বুকের মধ্যে সন্তানের মাথাটা রেখে আলতো ভাবে দাবায় দেয়। আরামের চোটে সন্তান মায়ের শীতল বুকে ঘুমায় যায়। রাসূলুল্লাহ বলেছেন, আমার ইমানদার উম্মতকে মাটি যখন চাপ দিবে, মাটির চাপটা তার কাছে মায়ের মাথা দাবানোর মতোই আরাম লাগবে। এমন আরামের ঘুম ঘুমায় যাবে, ইসরাফিলের সিংহায় ফুৎকারের আগে তার ঘুম আর ভাঙবে না। তোমরা আর উঠবা না, নামবা না স্টেজ যাও। সম্মানিত শরীর, মাটি চাপ দিবে কিনা? কিন্তু কাফেরকে যখন চাপ দিবে এমন জোরে কাফের চিৎকার করবে, দুনিয়ার পূব থেকে পশ্চিমে তার আবার চলে যাবে, কিন্তু শুনবে না জিন আর। প্রশ্ন হলো কেন? আমার দেশে কিছু ছাত্র আছে স্কুল কলেজে 3 পাতা বিজ্ঞান পড়ছে, কোরআন শরীফ মানতে চায় না। যুবকরা মনে রেখো, তোমার বিজ্ঞান হচ্ছে সসীম, আল্লাহর কোরআন হচ্ছে অসীম। সসীম দিয়া অসীমকে যাচাই করা হচ্ছে কাফেরের কাজ, নির্ভুলের কাজ। অসীম কোরআন দিয়া সসীম বিজ্ঞানকে যাচাই করা যাবে, ঠিক কিনা? সসীম ছোট্ট বিজ্ঞান দিয়া অসীম কোরআনকে যাচাই করা যায়। ওরা সবকিছুতে বিজ্ঞান খোঁজে। এখন ওরা বলতে পারে, হুজুর কবরে যদি এত জোরে চিৎকার হয়, 3.5 হাত উপরেই তো আমরা আছি, আওয়াজ পাই না কেন? এবার আসো, তোমার বিজ্ঞান কি বলে শোনো। পদার্থ বিজ্ঞানের একটা সূত্র আছে, কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, সেই তীব্র আওয়াজ কোন মানুষ শুনতে পারবে না। আবার কোন বস্তুর কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20-এর কম হয়, সে ক্ষীণ আওয়াজ কোন মানুষ শুনতে পাবে না। এটা বুঝলেন? আওয়াজ পেয়েছেন? আওয়াজ পেয়েছেন? আমি এই বস্তুতে আঘাত করেছি মাইক্রোফোনে, এটা বাতাসে কম্পন সৃষ্টি করছে, ভাসতে ভাসতে আওয়াজটা আপনার কানে গেছে। যখন বস্তুর কম্পন 20,000-এর বেশি হয় সেকেন্ডে, সে তীব্র আওয়াজ মানুষ শুনতে। শব্দের গতির চেয়ে 4 গুণ বেশি যখন কোন বস্তু চলে, তখন সেটাকে বলে সুপারসনিক। আর যখন শব্দের গতি থেকে 7 থেকে 12 গুণ দ্রুত কোন বস্তু চলে, ওটা হয় হাইপারসনিক। ওটা কি? হাইপারসনিক। তখন যে সনিক বুম, এত বিকট আওয়াজ হয় আকাশে হাইপারসনিক চলার সময়, ওই আওয়াজটা মানুষ শোনে না। ওই আওয়াজটা মানুষ শোনে না। তোমার বিজ্ঞানী বলতেছে শব্দের কম্পাঙ্ক 20,000-এর বেশি হলে ওই তীব্র আওয়াজ মানুষ শুনবে না। কবরে যখন কাফের চিৎকার দেয়, ওই আওয়াজ তো সেকেন্ডে 20 কোটিরও বেশি, ঠিক কিনা? অতএব তার না শোনাটাই কি সায়েন্টিফিক, স্বাভাবিক এবং যৌক্তিক। কথা বুঝতে পারছেন? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস রাখে গায়বের উপর। আলমে বারজাখ, কবরটা হলো গায়ব, জান্নাত গায়ব, জাহান্নাম গায়ব, পুলসিরাত গায়ব। এই সব কিছুকে না দেখে, অজানা বিষয়গুলোকে শুধু কোরআনকে বিশ্বাস করার কারণে বিশ্বাস করার নাম ঈমান বিল গায়ব। এখন আপনি কি কি বিশ্বাস করবেন? প্রশ্ন আসে না? কথা বলেন। যদি আমি বলতে থাকি কি কি বিশ্বাস করবেন,
তো এখন থেকে আসর, আসর থেকে মাগরিব, তারপর এশা, তারপর কালকে ফজর, বলাও হবে না, শোনাও হবে না। কিন্তু আমরা যদি আল্লাহর কাছ থেকে উত্তরটা নিতে চাই, তো সামনের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ঈমানটা কি। والذين يؤمنون بما أنزل إليك, আর যারা বিশ্বাস স্থাপন করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআনকে যে বিশ্বাস করলো, তার ঈমান বিল গায়ব পুরোপুরি চলে আসলো হৃদয়ে। ঈমানের সংজ্ঞা অনেক বড়। ছাত্রদেরকে আমি সহিহ বুখারী শরীফ পড়াতে সময় কিতাবুল ঈমানে শুধু ঈমানের সংজ্ঞাটা দিতে 7 দিন লাগে, 7টা ক্লাস। কত ক্লাস? অত কথা বুঝবেন? তবে আমার কাছে ঈমানের সংজ্ঞা এক কথায় আছে, কথাটা যার তার না, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। নাম শুনছেন? আপনাদের এই টাঙ্গাইলে একটু লামাযহাবী ভাইদের উৎপাত আছে। এই লামাযহাবী ভাইদের অভ্যাস, সূরা ফাতিহার তরজমা জানে না, 10টা হাদিস মুখস্থ নাই, আন্ডা ব্যাপারী, মরিচ ব্যাপারী, ব্যাঙ্গারি চালায়। এই ভুলদরি ইমাম আযম আবু হানিফা। আচ্ছা বলেন তো ভাই, আপনার প্রাইমারি ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ভুল ধরে, এটা মানায় না? লামাযহাবী ভাইরা একটু পড়াশোনা করো। কে আবু হানিফা? কে? তোমরা জানে ঠাকুর মানো ইবনে তাইমিয়া, সে নিজে তার কিতাবে লিখে গেছে, মান সাব্বা আবা হানিফাতা ফাহুয়া মিসকিন। আবু হানিফাকে যে গালি দেয়, গালমন্দ করে, সমালোচনা করে, সে কাঙ্গাল, তার কোনো ইলম নাই, সে জাহেল। ইকো দিছো নাকি রিবা? তো বাড়ি খেলে আমি কি করবো? ঘুরাও। এই জন্য বলছি পিছনের হরেনার আওয়াজ বেশি হবে। বুঝছো? মাথায় টুপি কই? একটারও টুপি নেই, আমার মনে হয় অজুও নাই। অজু আছে, টুপি কই? সম্মানিত সুধী, কথা শুনতেছেন? আপনারা যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা বসলে কিন্তু প্যান্ডেলটা পুরো ভরে যায়। কোরআনের মাহফিলকে যদি সুন্দর করতেন, আপনাদের কবরগুলো সুন্দর হয়ে যেত। ভাই আসেন না ভিতরে, এক পা করে আসেন, এক পা করে আসেন। ভিতরে বসে মুনাজাতের বরকতটাই ভিন্ন। ভিতরে আসেন। আমাদের মাহফিলে অনেক সময় হিন্দুরাও মুসলিমরাও আসে, তারা বসতে লজ্জা পায়, আমরা বসতে বলি না, আমরা মনে করি দাঁড়ায় থাক। ওই রকম সারা মুসলমান যারা আছেন তারা তো বসবেন। না বোঝে, এটা মেড বাই প্লাস্টিক, প্লাস্টিকের তৈরি, এর জন্য আমার এই কথাটাও লাগে না। সম্মানিত সুধী, কে আবু হানিফা? ইমামে যাহাবী তাজকিরাতুল হুফাজে লেখেন, আবু হানিফার জন্ম 80 হিজরিতে। একজন দুইজন নয়, আল্লাহর হাবিবের 4 জন সাহাবীর সাক্ষাৎ তিনি লাভ করেছেন। একজন দুইজন নয়, 1200 তাবিঈনের কাছে যে তিনি হাদিস শিখেছেন, ফিকহ শিখেছেন। ব্যবসার টাকা দিয়ে 20,000 মানুষকে ফকিহুল উম্মাহ বানিয়েছেন। প্রতিদিন রাতে 500 রাকাত নামাজ পড়তেন। ফতোয়া শামির মুকদ্দমা প্রথম খণ্ডের 48 পৃষ্ঠায় এসেছে, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম। স্বপ্নে আবু হানিফা আমার আল্লাহকে 100 বার দেখেছেন। তার নাম আবু হানিফা। আমরা যার তার মাযহাব মানি না। তবে আবার ভুল বুঝবেন না, আবু হানিফা কিন্তু আমার আল্লাহকে স্বপ্নে দেখছেন। চর্মচোখে পূর্বের কোন নবীও আল্লাহকে দেখেন নাই, শুধু 1000 বছর আগে আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে চর্মচোখে আমার আল্লাহকে দেখছেন। এটা আহলুস সুন্নাহ জামাতের আকীদা। ঠিক। মেরাজের মাস আসলেই
বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে ওহাবি আকীদায় বিশ্বাসী কিছু নামাজি শায়েখ স্কলার নামের স্ক্রু ড্রাইভার ফতোয়া দেয় যে রাসূলুল্লাহ তো মেরাজের চর্ম চোখে আল্লাহকে দেখেন না। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরে মেরাজ হয়েছে এটা অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রাজনীতিতে চর্ম চোখে আমার আল্লাহকে দেখেছেন এটা যে অস্বীকার করে তাকে আমরা জাহেল বলি। কি বলি? জাহেল। তা পড়াশোনা নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটা হাদিস মুরসাল ওটা দলিল হবে না। মুয়াবিয়া থেকে যে বর্ণিত হাদিসটা ওটাও মুরসাল, কারণ মেরাজের ঘটনা যখন ঘটেছে তখন পর্যন্ত মুয়াবিয়া মুসলমানই হয়নি। এগুলো উসুলে হাদিস, এগুলো বুঝবেন না, আলেমরা বুঝবে। 27 জন সাহাবী রওয়ায়াত করেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে সশরীরে ধুলক ধুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে আমার আল্লাহর আরশে আজিমে দিয়েছে। সুবহানাল্লাহ। কপালের 2 চোখ দিয়ে আল্লাহকে দেখছে। সুবহানাল্লাহ। ইমামে নববীর মত কয়জনের মত শোনায়? তিরমিজির এই মত, নববীর মত, মোল্লারে তারির মত, ইমাম নাবহানির মত, কাজী আয়াজের মত, দুনিয়ার সেরা মুফাসসির মুহাদ্দিসদের মত। ওয়াল হাসিলু আন্না রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ বিআইনাই রাসিহি। সুবহানাল্লাহ। গ্রহণযোগ্য মতে চাই আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে ধুলক ধুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান লা জামানের উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহ আরশে আজিমে যে কপালের 2 চোখ দিয়ে আমার আল্লাহকে দেখেছেন। নবীর পক্ষ চর্ম চোখে দেখা সম্ভব হয় না, তবে স্বপ্নে উম্মতের মুহাম্মাদের অনেকেই আল্লাহকে দেখেছেন। আবু হানিফার ব্যাপারে এসেছে 100 বার আমার আল্লাহকে দেখছেন স্বপ্নে। আহমদ বিন হাম্বলের ব্যাপারে এসেছে 99 বার স্বপ্নে আমার আল্লাহকে দেখছে। আমাদের সবার প্রিয় মুর্শিদ সৈয়দ আহমদ বেরেলিও স্বপ্নে আমার আল্লাহকে একবার দেখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কথা বুঝতেছেন? আবু হানিফা কে? এমনি ইমাম আজম হয় না। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে ঈমানের সংজ্ঞা কি। কেন কথাগুলো বললাম বুঝছেন তো? আমরা ঈমান শিখতেছি। কি শিখতেছি? ঈমানের সংজ্ঞা কি? আচ্ছা, এখানে তো লেখা আছে আমার বয়ান 2টা থেকে। এখন কি 2টা বাজে? মানুষ এখন ঢুকে গেল। আসলে বাঙালির টাইমে এইরকম নাকি? টাইম কত এখন? 3টা দিনে মাহফিল না তো, 3টা পুরা 1 ঘন্টা হয়েছে আমি ওয়াজ করতেছি। কথা বুঝতে পারছেন? 1 ঘন্টার কিছু কম। আর ইনশাআল্লাহ 20-25 মিনিট কষ্ট করবেন। কথা বলেন। ইনশাআল্লাহ 4টার একটু আগে আমরা মুনাজাত করব। সবার নিয়ত ঠিক আছে? হাত তুলে আমার মালিক আমার আল্লাহকে একবার দেখায় দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তো আবু হানিফাকে জিজ্ঞেস করা হয়েছে ঈমান কি? বুঝলেন? ইমাম আজম এমনি ইমাম আজম হয়নি, এক কথায় জবাব দিয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে বলছি আপনারা হৃদয়ে গেঁথে নিবেন যেন মৃত্যু পর্যন্ত ঈমানটা ধরে রাখতে পারেন। ইমামে আজম আবু হানিফা জবাব দিয়েছেন, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নামই ঈমান। আপনারা তরিকত তাসাউফ চর্চা করেন, তরিকত তাসাউফের মারিফতের সবচেয়ে চূড়ান্ত কথাটা আমি বলে দিলাম। ব্যাখ্যা কি? আবু হানিফা নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহর আখির নবী আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু উম্মতকে দিয়েছেন, তার সবটুকু বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা বুঝতে পারছেন? আরেকটু বুঝতে হবে, আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, কোরআন। এত আস্তে বললেন। যা কিছু বলেছেন, হাদিস। যা কিছু নীতি নির্ধারণ করেছেন, সুন্নাহ। সেই কোরআন সবটুকু, সেই সব সহিহ হাদিস আর সব সুন্নাহকে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ তাআলা মূল কথাটা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস করে। পুরা কোরআন বিশ্বাস করলেই আপনি মুমিন। এটা ঈমান। এটা কি? ঈমান। ব্যাখ্যা হচ্ছে সব সহিহ হাদিসকে বিশ্বাস করতে হবে, সুন্নাতকেও বিশ্বাসও করতে হবে, মান অনুসরণও করতে হবে। কথা বুঝতেছেন? যাক, আমরা মোটামুটি প্রায় ১ ঘন্টা আলোচনা করে ঈমানের বিষয়টা তুলে ধরলাম। হ্যাঁ, এরপরে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দুটো কাজ দেওয়া হয়েছে, নামাজ আর যাকাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এই অংশের ব্যাখ্যায় আব্দুল্লাহ বিন আব্বাস থেকে ব্যাখ্যা এসেছে, তানওয়িরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস তার ব্যাখ্যাটা এসেছে। তিনি বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ আইয়ুয়াদ্দুনাস সালাওয়াতিল খামসে মাআল জামাআতি ফি ওয়াক্তিহিন্না। ঈমান আনার পরে তারা জামাতের সঙ্গে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে। কিসের সাথে? জামাতের সাথে। আশ্চর্য হবেন মুসলমান, আপনার এই এলাকার লোক তরিকতপন্থী। জি, ঠিক না? আপনাদের সম্মানিত পীর সাহেব শাহ সুফি আনায়েত করিম সাহেবও অনেক বুজুর্গ মানুষদের সোহবত কাটিয়েছেন জীবনে। আমি শুনছি ওনার কাছে তরিকত চর্চা করেন। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত সব ৫ ওয়াক্ত নামাজে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দেখেন, শরীয়ত লিখতে ৫ অক্ষর, তরিকত লিখতে ৫ অক্ষর, হাকিকত লিখতে ৫ অক্ষর, মারিফত লিখতে